পবন খেরা কি পেড়া হবেন? সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। ভোটের দুদিন আগে দিল্লি ও গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক ডেকে বহু গুরুতর অভিযোগ উত্থাপন করেন বর্ষিয়ান নেতা পবন খেরা। তারপরই সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, পবন খেরাকে পেড়া বানিয়ে দেব। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর গভীর রাতে সিআইডিতে মামলা। ভোর রাতে অসম ত্যাগ পবন খেরা। তারপর দিল্লি যায় অসম পুলিশের দল। দিল্লিতে পবন খেরাকে খুঁজে পাওয়া যায়নি। তেলেঙ্গানা হাইকোর্ট থেকে এক সপ্তাহে জামিন লাভ করেন পবন খেরা, কিন্তু বুধবার হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। পবন খেরা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে যথেষ্ট বিচলিত দেখা যায়। বৃহস্পতিবার অখিল গগৈ বলেন, পবন খেরা পেড়া হবেন কিনা জানি না, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাকে পাগল বানিয়ে দিয়েছেন পবন খেরা। এবার ৩ গগৈ এক হয়ে হিমন্ত বিশ্বকে জল খাইয়ে দিয়েছি। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কথা আৰু বালিত মোটা কথা একেটাই। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কথা ইমানকৈ কথা পাতি থাকি লাভ নাই। হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিলে যে কি পৱন খেৰাক পেৰা বনাই দিব। পৱন খেৰা পেৰা হ'বনে নাই নাজানো, কিন্তু পৱন খেৰাই হিমন্ত বিশ্ব শৰ্মাক চেৰা বনাই দিলে, এইটো কনফাৰ্ম। পাগলা হৈ গ'ল নে নাই বাৰু কওকচোন আপুনি? এইবাৰ বিধানসভাৰ ইলেকশ্যনৰ সময়ত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৃশ্যটো আপোনালোকৰ মনত পৰে নাই? হিমন্ত বিশ্ব শৰ্মাই যেনেকৈ মূৰটো ফালি তেওঁৰ পত্নীৰ মূৰত শিৰত সেন্দুৰ আছেনে নাই যে দেখুৱাবলৈ চেষ্টা কৰিছিলে, মনত পৰে নাই? মানুহটো একদম পাগলা হৈ যোৱা যেন লাগিছেনে নাই বাৰু আপোনালোকৰ? এইবাৰ ৩ গগৈ লগ লাগি হিমন্ত বিশ্ব শৰ্মাক পানী খুৱাই দিছোঁ। এদিকে পবন খেরার বিরুদ্ধে অভিযোগ দাখিলের পরেও পুলিশ কেন পদক্ষেপ নেয়নি তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ৪ঠা মের ভোটের ফলাফল অনুকূলে এলেই গুয়াহাটি পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।